শেরপুরে বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালীন ধর্মঘট ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ দুপুরে শেরপুর জেলার বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন শহর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল এবং মুন্সিবাজার গোয়ালপট্টি বস্ত্র ব্যবসায়ী এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন। তাদের দাবিগুলো হলো ঈদুল ফিতরে কর্মচারীদের বেতনের সমপরিমাণ বোনাস প্রদান এবং ঈদুল আজহাতে কর্মচারীদের বেতনের অর্ধেক বোনাস প্রদান, শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রতিটি শ্রমিকের ৮ ঘণ্টা ডিউটির নিয়ম করতে হবে, বাৎসরিক সরকারি ছুটির তালিকা অনুযায়ী সমিতির সকল সদস্যদের ছুটি মঞ্জুর, সংগঠনের কার্ডধারী সদস্য ব্যতীত কোনো দোকানের শ্রমিক ডিউটি করতে পারবে না এই মর্মে আদেশ এবং শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান করতে হবে। উল্লেখিত দাবিসমূহ মানা না হলে তারা তাদের কর্মস্থলে ফিরে যাবে না বলে ঘোষণা দেন। ধর্মঘটের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি রাজন চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির সূত্রে জানা গেছে, শহর শাখায় তাদের সদস্য সংখ্যা রয়েছে ২ শতাধিক। আমাদের সাথে ছিল, থাকবে, তার জন্য তাদের সাথে তাদের দাবি আমরা মেনে নিব এবং তাদের সাথে আমাদের যেখানে যেখানে যেতে হবে আমরা অবশ্যই যাব। তাদের দাবির সাথে আমাদের পবিত্র একত্রভাবে একসাথে একগথে চলবো। যে আন্দোলনে ডাক দিবে সে আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের সাথে একসাথে থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে সালাম।